হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন 9:30 মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে। তো ঘুম থেকে উঠে ফোনটা চার্জে দিয়ে তারপরে বাসি সমস্ত কাজগুলো করে নিয়েছি। তো অনেক কাজই হয়ে গেছে। সকালে উঠে থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, তো সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তারপর ঘরটাও গুছিয়ে ঝাড় দিয়ে দিছি। তো ঘরের কাজ আপাতত কমপ্লিট তো এখনও রান্না বান্না হচ্ছে, যেহেতু আজ বাবা কাজে যাবে না। তো একটা জায়গা যাবে, তো এই জন্য বাড়িতেই আছে, মানে কাজে যাবে না আর কি। তো একটা মানে আত্মীয় বাড়ি যাবে আর কি বাবা। তো এই জন্য আর কি একটু দেরি করেই রান্না বান্না হচ্ছে। তো ওইদিকে রান্না করছে মা। তো এই জন্য রান্না আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তো তোমাদের দেখাবো কি কি রান্না করছে। আর এখন ওই যে মামাম সোনাকে খাইয়ে দেবো। তো ঘরটার গোছানো কমপ্লিট। আর সেভাবে একটা কোনো কাজ নেই, তো খাওয়া দাওয়া হবে তারপরে আর কি কাজ। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো। তো এই যে দেখো, এদিকে সিম চচ্চড়ি রান্না কমপ্লিট। তো সিম চচ্চড়িটা আগে রান্না করছে, তো ওইটা রান্না করে এখন এই যে মাছের ঝোল রান্না করছে। তো লাউ তারপরে কুমড়ো বড়ি দিয়ে পুঁটিকাপ মাছের ঝোল রান্না করছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে বাবাও খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপর মাম্মামকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরেই মুছবো। আগে এই যে দেখো, পূজার থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। তো পুজো থালা বাসনগুলো ধুয়ে তারপর ফুলও তুলে নিয়েছি, তুলসী আসনটাও মুছে নিয়েছি। নিয়ে এখন এই যে দেখো তুলসী পাতা তুলছি। আর এটা আমাদের বাড়ির মধ্যে তুলসী গাছ। তো যেখানে যে ফুল গাছ লাগানো, টাইলস বাঁধানো, তো এখানে আমাদের এই তুলসী গাছটা আছে। তো অনেকটাই বড়। তো সেভাবে একটা এখান থেকে পাতা তোলা হয় না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজ আর বাড়ির বাইরে থেকে তোলা হয়নি, তো এই জন্য এখান থেকে তুলসী পাতা তুলে নিলাম। আর এখানে ফুল তোলাটাও কমপ্লিট। এই যে দেখো, ফুলটাও তুলে নিয়েছি। আর আমার মাম্মাম সোনা গাড়ি নিয়ে এখানে খেলা করছে। তো এটা মাম্মাম সোনার হাঁটা শেখার গাড়ি। বুঝছো? তো এই যে দেখো, মাম্মাম সোনার দাদু ছাদে উঠছে, ছাদে উঠে মাম্মামকে ডাকছে। তো দেখো, যেই দেখছে দাদু ছাদে উঠছে, ওইভাবেই দেখো কান্নাকাটি শুরু করে দিছে। তো যেই ছাদে উঠবে তার সাথেই উঠবে, মানে ছাদে যদি কাউকে দেখে ওকে উঠতেই হবে। তো ভীষণ পছন্দ করে ছাদে উঠতে। ও তো চাই যে সবসময় ছাদে উঠেই বসে থাকি, এরকম অবস্থা, জানো তো। তো তারপর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিছি, রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘরের বারান্দাটাও ঝাড় দিলাম। আর ঝাঁটা দিয়ে কেন ঝাড় দিলাম জানো তো, যে বারণটা দিয়ে আর কি ঝাড় দেওয়া হয়। তো ওইটা মামাম সোনা জানো তো উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলেছে। তো অনেকটাই ছোট হয়ে গেছে, ঝাড় দিতে ভীষণই কষ্ট হয়। তো ঘরের ভেতরটা ওইটা দিয়েই ঝাড় দিয়ে দিচ্ছি কোনোভাবে। আর বাইরেটা বারান্দাটা ঝাঁটাটা দিয়েই ঝাড় দিলাম। কি আর করবো বলো, নতুন আরেকটা নিতে হবে। তো উনুনটাও লেপে নিলাম। 2 দিন উনুনটা লেপা হয় না, তো এই কারণে অনেকটাই কালি হয়ে গেছে। তো প্রতিদিন আর কি উনুনটা লেপা হয় না, তো 2-1 দিন পর পর এই উনুনটা এভাবে লেপে নিই। তো উনুনটা লেপে তারপরে এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আর উনুনটা লেপে মামামের জন্য জলটাও গরম বসিয়েছি উনুনে, যেহেতু স্নান করাবো, তো এই জন্য আর কি। আর গ্যাসটা যেহেতু নেই, তো উনুনেই জলটা গরম বসিয়ে রাখি। ওই 11টা 11:30 বাজতে অনেক সুন্দর গরম হয়ে যায়। তো গ্যাসেই গরম করতাম আর কি, গ্যাসটা ফুরিয়ে গেছে। তো তোমরা দেখতেই পাবে, বিকেলে মাম্মাম সোনার জন্য দুধ জাল দিচ্ছি উনুনে বসে। আর জানো তো, রোদে যদি জল দিয়ে রাখি তাহলে না একটুও গরম হয় না। রোদ্দুরের কিন্তু ভীষণ তাপ। আর আমাদের বাড়িতে বেশ ভালোই রোদ্দুর পড়ে, মানে রান্নাঘরের দিকটা তোমরা হয়তো দেখবে আমার ভিডিওতে। কিন্তু কি বলো তো, জল রোদে দিয়ে রাখলে একটুও গরম হয় না। তো এই জন্যই আর কি উনুনেই আর কি দিয়ে রাখি জলটা। মাম্মা সোনার স্নানের সময় আস্তে আস্তে গরম হয়ে যায়। তো তারপর এখন যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আগে থালা বাসনগুলো ধুতে পারিনি, যেহেতু বাবা কলপাড়ে স্নান করছিল। তো এই জন্য আর কি থালা বাসনটা আগে ধোয়া হয়নি। আগেও ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপর উনুনটাও লেপে নিয়েছি। নিয়ে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটা মুছবো।
তো প্রতিদিন তো থালা বাসনটাই আগে ধোয়া হয়, তারপর রান্নাঘর ঝাড় দেওয়া, উনুন লেপা, তারপরে মোছা। তো আজ একটু উল্টোই হয়ে গেল, তাতে কি সমস্যা বলো? প্রতিদিনই তো আর একরকম হয় না। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। এই খেলনাগুলো এইমাত্র ফেরিয়ালার থেকে নিল। তো যেই খেলনা দেখবে সেটাই নিতে চাইবে। এই যে দেখো কি খেলনা, এই খেলনাগুলো এইমাত্র মামাম সোনাকে কিনে দিল দাদু। বাবা বসো, বইসো। তো বন্ধুরা, এইমাত্র মামাম সোনাকে ঘুম পাড়ালাম। তো ঘুম পাড়িয়ে এখন এই যে একটু বসে শুয়ে থাকবো মামামের কাছে। তো আজ আর ভিডিও এডিট করা নেই, কাল রাতে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে রেখেছিলাম। তো এখন আপলোডে বসাবো। আর বাবা আর মা দুজনেই গেছে। তো তোমাদের সকালে বললাম যে শুধু বাবাই যাবে, তো মাও গেছে, বাবা মা দুজনেই গেছে। মানে আমার ননদের আর কি বৌমা আনতে গেছে, তো বৌমা বাবার বাড়িতে আছে, তো সেখান থেকে আনতে গেছে সবাই। তো আমার ননদ তো বলতে যে মাসি শাশুড়ির মেয়ে, তোমরা তো দেখেইছো, আমাদের বাড়িতে আসছে, তোমরা তো দেখেইছো। তো তারই বৌমাকে আনতে গেছে। আর তো বাবা মা গেছে ওদিক থেকে, আমার ননদ বলতে আমার দিদি, তারপর দিদির ছেলে, আরেকটা ওইখান থেকে আরেকজন কে যেন গেছে। তো সবাই মিলে গেছে আনতে। তো আজই চলে আসবে, হয়তো রাত কিংবা সন্ধ্যা হয়ে যেতে পারে, তবে চলে আসবে। আর সমস্ত কাজই তো কমপ্লিট করে নিয়েছিলাম, কমপ্লিট করেই স্নান করে নিয়েছিলাম। তো আজ আর কোনো কাজ নেই, রাতে হয়তো রান্না বান্নাও করতে লাগবে না। তো প্রথমের দিকে তো মা যেতে চায়নি, তো হুট করে বাবা বললো চলো দুজনেই যাই। তো এই জন্য আর কি অনেকটা ভাত তরকারি সমস্তটাই আছে। দেখা যাক বাবা মা আসুক, তারপরে যদি কিছু রান্না বান্না করে লাগে তখন রাতে রান্না বান্না করবো। তো এখন আপাতত আর কি রান্না বান্না নেই, সকালে তো রান্না বান্না হয়েছে। তো এখনই খাওয়া দাওয়া করবো না, একটু পরে খাওয়া দাওয়া করবো। তারপর একটু পরে আবার ছাদেও যেতে হবে। তো ছাদে জামা কাপড় মেলা আছে মামাম সোনার। তো মামাম ঘুমিয়ে থাকতে ছাদ থেকে জামা কাপড়গুলো আনতে যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখানে মামাম সোনার জন্য দুধ ভিজিয়ে রাখলাম, যেহেতু মামামকে বিকেলে দুধ খাওয়াই। তো ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে বের করে আগে ভিজিয়ে রাখলাম, যাতে মামাম সোনা ঘুম থেকে ওঠার পর ওকে যখন দুধটা খাওয়ায় তো সেই টাইম আস্তে আস্তে আর কি ভিজে যায়। তো তারপর মামামকে জাল দিয়ে খাওয়াবো বিকেলে। তো বিকেলে মামামকে দুধটা খাওয়ানোরই চেষ্টা করি। তো মামাম যখন অনেকটাই ছোটো ছিল তখন ওকে দুধ সুজি দিতাম। তো তারপর যখন আর কি একটু বড় হলো, ভাত খাওয়া শিখলো, তো তখন থেকে মামামকে বিকেলের দিকে শুধু দুধটাই খাওয়াই। তো যেই ছোট্ট থেকে আর গরু দুধটাই মামামকে খাওয়াই। অনেক ছোটোবেলায় মামামকে মানে কৌটার দুধ আর কি খাইয়েছি। তো তারপর মামাম সোনার বয়স যখন 10 মাস, প্রায় 1 বছরই বলতে পারো, তখন থেকে মামামকে গরুর দুধটাই খাওয়াই। তো ভগবানের আশীর্বাদে গরুর দুধটা খাইয়ে মামামকে আর কোনো সমস্যা হয়নি। তো তারপর ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদ থেকে। তুলে যে দেখো ছাদে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর অনেকটাই সুবিধা হয় জানো তো এখান থেকে ভাঁজ করে নিয়ে গেলে। আজকে জানো তো ছাদে না এখনো প্রচুর রোদ্দুর আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ভিডিও করতে করতে স্ট্যান্ডটা বাতাসের হাওয়াতে পড়ে গেছিল। তো এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে উঠিয়ে ভাঁজ করে নিলাম। মামাম সোনা ঘুমিয়ে আছে, তো তাড়াতাড়ি করে ছাদ থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাচ্ছি। এখন নিয়ে গিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো ব্লগ। তারপর ছাদ থেকে নিচে চলে এসেছি, এসেই দেখি জানো তো আমার মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। আমি যেই ঘরে এসেছি আর মা আমাকে মা বলে ডাকছে। তো কি আর করার, ভাবলাম এগুলো মানে গুছিয়ে রেখে তারপর খাওয়া দাওয়া করবো। তো ওই যে দেখো এখন জামা কাপড়গুলো সমস্তটা জায়গা মতো গুছিয়ে রাখছি। তো যেখানে যেটা রাখি মামামের জামা কাপড়গুলো একটার মধ্যে রাখি, আর এখানে যে আমারটা আর মামাম সোনার যে কাঁথাগুলো সেগুলো গুছিয়ে রাখলাম, এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। এই যে দেখো ঘুম থেকে উঠে বিছানার উপর বসে আছে আমার মামাম সোনা, আর এখানে মামামের সমস্ত নতুন খেলনাগুলো সাজিয়ে রেখেছে। তো এখন মামামের জন্য দুধ জাল দিচ্ছি, উনুনে দুধটা জাল দিচ্ছি, কারণ গ্যাস ফুরিয়ে গেছে। কাল রাতে মানে সেদ্ধ ভাত বসিয়েছিল গ্যাসে রাতের জন্য, তো ভাত হতে হতেই গ্যাসটা ফুরিয়ে গেছে। তো এখন আর কি করার, গ্যাস এখনো আনা হয়নি।
তো এই জন্য মামামের জন্য দুধটা এখানেই জাল দিচ্ছি। আর কবে আবার গ্যাস আনা হবে সেটাও বলতে পারছি না, দেখি কাল বাবাকে বলবো কি করে। সে বড় পূজার পর গ্যাস আনা হয়েছে, তো এতদিন চললো। তবে এবার একটু তাড়াতাড়ি গ্যাসটা ফুরিয়ে গেল, তার কারণ গ্যাসে রান্না হয়েছে এবার, তো এই জন্য আর কি ভাত বেশি। হ্যাঁ মা, এই যে খাচ্ছি। এই যে দেখো আমার মাম্মাম সোনা আমার জন্য রান্না করে নিয়ে আসছে খাবার। এই যে দেখো, তো এইগুলো এখন খেতে বলতেছে। আসো মা, এদিকে আসো ক্যামেরার সামনে। এই যে দেখো খাবার রান্না করে নিয়ে আসছে। তো প্রতিদিন সকালে এবার হয়তো গ্যাসে, মানে প্রতিদিন সকালে গ্যাসে ভাত রান্না করা হতো। আর ভাত রান্না করলে তো গ্যাসটা একটু বেশি ফুরাই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা উতলে কিভাবে পড়ে গেল। তো এই যে দেখো দুধটা জাল হয়ে গেছে, এখন মাম্মামকে খাওয়াবো ঠান্ডা করে। এই যে দেখো মাম্মামকে নিয়ে মাঠের এদিকে আসলাম। তো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, তো মাম্মাম বলতেছে মা চলো সরিষা ফুলের ভিতরে যাই ছবি উঠবো। তো এই যে মাম্মামকে নিয়ে মাঠের এদিকে আসলাম, তো একটু দুজনে একটু হাঁটাহাঁটি করছি। বাবা ছবি তুলবা? আচ্ছা ঠিক আছে চলো, তো চলো যাই মাঠে। তারপর এই যে দেখো বাবা মা চলেও আসছে। দেখো আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে, মামামের জন্য চানাচুর নিয়ে আসছে। এই যে দেখো এই মাত্রই আসলো, আর আমার মামাম সোনা বসে চানাচুর খাচ্ছে। আর এই যে দেখো কত মাছ নিয়ে আসছে, এগুলো হলো ইলিশ মাছ, মানে ছোট ছোট, একদমই ছোট ছোট। দেখো অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। তো এখন এইগুলো কুটবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।